আচ্ছা, আজকে থেকে আমরা হইছে বুস্টপ দেখব। বুস্টপের নাম শুনছেন? এই যে বুস্টপ, গুগলে এসে লিখলে বুস্টপ, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুস্টপ। এটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এত কদিন সিএসএস পড়ছো না? এখন কি সিএসএস এ কি অনেক কিছু লেখা লাগে না? কাস্টম ধরে ধরে ফন্ট সাইজ, তারপর হইছে ধরো কালার বাটন, এগুলো নিজের করতে হয় না? আর ফ্রেমওয়ার্ক ইউজ করার সুবিধা কি, এখানে অনেক কিছু রেডিমেড থাকে, তুমি খালি কল করবা আর নিয়ে আসবা। এই জন্যই ফ্রেমওয়ার্ক গুলো বানানো হয়েছে, মানে তোমার জানো কিছু না লিখতে হয়। বানাইছে এক ব্যক্তি, বানানো আর আছে নাকি? এই যে এখানে কম্পোনেন্ট আকারে প্রত্যেকটা জিনিস টপিক দেওয়া আছে। যেমন তোমার যদি বাটন বানানো দরকার হয়, এখানে দেখো এখানে বাটন বানানো আছে। এই যে তুমি শুধু কপি করবা আর পেস্ট করবা। ওই সব আলাদা, আর এখানে দেখেন ঠিক আছে কেন? এই বাটনে কি করা হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার দেখানো হয়েছে না? তারপর কি এখানে একটা বর্ডার দেওয়া আছে না, একটা কালার দেওয়া আছে না? তো না বোঝার কি আছে? না বোঝার টাইপের তো এখানে কিছুই নাই আছে। মানে উনি বলতেছে এখানে সিএসএস বোঝা যাবে না, তো এখানে সিএসএস না বোঝার কি আছে এখানে? আপনি কি করতেছেন সেটা তো বুঝতে হবে, সেটা তো আমি দেখাই দেবো। আচ্ছা, বুস্টআপ তো বুঝতে পারছেন, এটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, অন্তত জনপ্রিয়। এছাড়াও এর ফ্রেমওয়ার্ক আছে, যেমন যদি আমরা লিখি সিএসএস এর ফ্রেমওয়ার্কের লিস্ট, তাহলে দেখুন ফার্স্টে আসতে পারবে টেলউইন সিএসএস। এই যে টেলউইন সিএসএস হইছে এর একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এটা হইছে আবার মানে মডার্ন সিএসএস, মানে এটা হইছে খুবই আপডেট। এমনকি অনেক ম্যাক্সিমাম কোম্পানি এখন এটা ইউজ করে। কিন্তু কে কিন্তু আমাদের তো লাগবে বুস্টআপ, আমাদের তো টেলউইন সিএসএস এর দরকার নেই। এই যে এখানে টেলউইন হইছে মানে ফ্লেক্সিবল, অনেক কিছু, অনেক কম্পোনেন্ট আছে এখানে, পুরো সবকিছু কাস্টমাইজ করা যায় টেলউইন সিএসএস। কলাম আছে, ব্রেক আছে, দেন বক্স সাইজিং আছে, ডিসপ্লে আছে, অবজেক্ট ফিট আছে। হ্যাঁ বুস্টআপ, হ্যাঁ একটা শিখলেই তো আরেকটা শিখতে যাবে ইজিলি। কানেক্টেড বলতে জিনিস তো সবগুলো সেমই, এখানেও গ্রিড আছে ওখানেও গ্রিড আছে, এখানেও ফ্লেক্স আছে ওখানেও ফ্লেক্স আছে, এখানেও এরকম কম্পোনেন্ট আছে এখানেও এরকম কম্পোনেন্ট আছে, এখানে এরকম বাটন বানানো আছে কিন্তু এখানে বাটন বানানো নেই, তোমার নিজে বানাইতে হবে। যেমন আমাদের এই যে এই দুইটাই মোস্টলি পপুলার, একটা হচ্ছে বুস্টআপ আর একটা হচ্ছে টেলউইন সিএস। তো আমাদের দরকার হয়েছে বুস্টআপ, আমাদের টেলউইন নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই, মানে আমাদের জবের এক্সামের রিকোয়ারমেন্ট হয়েছে বুস্টআপ দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আদার্স কিছু দিয়ে করতে পারেন। আচ্ছা, এরপর আসি আমরা, দেখেন যদি আপনি মানে রিয়াক্ট বা অন্য কিছু ইউজ করেন তাইলে হচ্ছে এই যে npm i বুস্টআপের এই ভার্সন লেখলি বুস্টআপ চালু হয়ে যাবে। আর যেহেতু আমাদের কি HTML CSS, আমাদের তো আর নাই, যদি আপনি প্যাকেজ ইনস্টল করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে npm install bootstrap 5। আর যদি আপনি সিএসএস এ মানে লিঙ্ক আপ করতে চান, যেমন আমরা সিএসএস এ কি লিঙ্ক আপ করছিলাম না কোনো পেজ, যেমন এখানে নাই তো। আচ্ছা, আমরা আসি একটা ফাইল ক্রিয়েট করি, এটা কি ওয়েবের? ওকে, ক্লাস 5 এটাকে ধরে নিয়ে আসি, এখানে ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স ডট html, ভালোভাবে দেখেন, পরে বলবেন যে বুঝি নাই।
আচ্ছা আমাদের রান হয়েছে না? এখন দেখেন আমরা বুস্টও আমরা দুইভাবে ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। এইটা কি আর একটা ওয়েবসাইট না? তো এটা কি আমাদের ওয়েবসাইটে কানেকশন করতে হবে। সেক্ষেত্রে আমরা দুই ওয়েতে আমরা বুস্টপ কানেক্ট করতে পারি। এক হইছে বুস্টপের ডাউনলোড করে ফাইল, আর একটা হইছে এই দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হইছে সিএসএস লিঙ্ক আর একটা হইছে কি জাভাস্ক্রিপ্ট লিঙ্ক। এই দুইটা লিঙ্ক ইউজ করে আমরা বুস্টপ করতে পারি। এখন সুবিধা অসুবিধা কি, যদি আমি ডাউনলোড করে ইউজ করি সেক্ষেত্রে আমার ইন্টারনেট না থাকলেও এটা কাজ করবে, বুঝতে পারছেন? আর আর একটা সুবিধা হয়েছে যে এটা অনেক ফাস্ট হবে যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন। আর এক্সটার্নাল যদি আপনি এই যে লিঙ্ক বা সিটিএন ইউজ করেন সেক্ষেত্রে হয়েছে আপনাকে ইন্টারনেট থাকতে হবে। যেহেতু আমরা ওয়েবসাইট করব সেহেতু আমাদের ইন্টারনেট তো থাকবেই। আর হয়েছে মানে এটা একটু স্লো, কারণ অন্য সার্ভার থেকে তো আসে, তো একটু স্লো হইতেই পারে। মানে এই স্লো না যে আপনার পেজ খালি ঘুরতেই থাকবে, কয়েক মিলি সেকেন্ড হইতে পারে বা 0.1 মিলি সেকেন্ড হইতে পারে, এই স্লো আপনার চোখে বাঁচবে না। আচ্ছা এরপরে এরা বলছে যে এদের সাথে এরা মানে কানেক্টেড আছে, এইগুলো দেখার দরকার নাই, এগুলো হয়েছে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এরপর যে পাওয়ারফুল প্লাগইন ইন উইথ জিএস। আচ্ছা এরা কি করে, jQuery নামে একটা পাওয়ারফুল একটা জিনিস আছে। jQuery নাম শুনছেন? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা এই দেখেন এটার ভিতর রেডিমেড অনেক কিছু করা আছে। এই যে দেখেন এটার ভিতর অনেক কিছু করা আছে। এরা বলছে যে আমাদের বুস্টআপ ইউজ করলে আর তোমার jQuery ইউজ করতে হবে না, কারণ এখানে অটোমেটিক দিয়ে দিয়েছে ডিফল্ট ভাবে jQuery। সেক্ষেত্রে আগে কি করতো, বুস্টআপ ইউজ করলে বুস্টআপের সাথে jQueryটারও লিঙ্ক আপ করানো লাগতো, কিন্তু এখন ওরা মানে নতুন 5.3-তে এরা নিয়ে আসছে যে এদের আর কোনো jQuery লাগবে না, বুঝতে পারছেন? আচ্ছা jQueryটা আসি, এইটা হচ্ছে আবার অন্য জিনিস। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট করার পর এই jQueryটা চাইলে শিখতে পারি। এখানে কি অনেক কিছু করা আছে, যেমন ধরেন ওয়েট একটা জিনিস দেখাই। এটা কেন বারবার দেখাই জানেন? এটা হচ্ছে আমার করা ওয়েবসাইট, এই জন্য এখানে যা যা আছে সব আমি জানি। এই যে দেখছেন একটা কাউন্টডাউন আছে না একটা, দেখছেন? এই যদি এটা আপনার লাগে এখানে আসে কাউন্ট ডিএইচ, দেখে আছে নাকি এটা আমি দেখি প্যাকেজটার নাম কি। দেখে আসে নাকি, এখানে তো মনে হয় নাই। আচ্ছা সমস্যা নাই, এইখান থেকে আনা যাবে না, কিন্তু আমরা এইখানে গুগলে লেখলে আসবে। আচ্ছা এরা বলছে যে আচ্ছা এটা হচ্ছে গিটহাবের লিংক, এইখানে আসি। লাইভ ডেমো কই? আচ্ছা এটা পাইতেছি না। ও আচ্ছা এই গিটহাব থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তার মানে এই লোক বানাই রাখছে। এই যে একটু আগে আসলাম না, আচ্ছা এটা দেখাই আবার
তো ধরেন এরকম আপনার একটা লাগবে যে আসলে এরকম কাম ডাউন হবে, এটা কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, কিন্তু হ্যাঁ কাস্টমাইজ করা থাকে। যদি এখন সমস্যা হলো কি আপনার এটা বানাইতে ধরেন অনেক সময় লাগবে, আপনি কি করলেন এই যে এরকম একটা প্যাকেজ আছে যেটা হইছে তখনই কাজ করবে যখন আপনার এই যে কোয়েরি দেখাইছিলাম না, যে কোয়েরি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবে। এখন দেখেন এইখানে দেখেন যে কোয়েরি দেওয়া আছে, এই দেখছেন দেখছেন যে কোয়েরি কত ভার্সন দেওয়া আছে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে এই যে এক্সটার্নাল যত প্যাকেজ আছে, যেমন এই যে অ্যানিমেশন হয় দেখছেন, এই যে অ্যানিমেশন করে উপরে ওঠে না, এইগুলো সব কাজ করবে না আর। এই যে কোয়েরি কি করে, এইগুলো হচ্ছে আলাদা প্যাকেজ, যে কোয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এখানে রেডিমেড অনেক কিছু করা আছে, যেমন এই যে ইউজ করছে সুইপার স্লাইডার। হ্যাঁ ফ্রি তো, কেউ কি টাকা দিয়ে এটা ইউজ করবে নাকি? কেউ মানুষের কাছে এত টাকা নাই যে এগুলো টাকা দিয়ে ইউজ করবে। ওদের বেনিফিট আছে, অত কিছু তো জানি না, কিন্তু এদের বেনিফিট হচ্ছে অ্যাড, প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাড আর দেয়, অ্যাড দেখছেন। এই যে সুইপার আছে একটা, এটার কাজ হয়েছে কি আপনি স্লাইডার দেখবেন, এখানে সব স্লাইডার কই গেল, ইনস্টলাইজেশন, নেক্সট, আচ্ছা এই যে ডেমো, তো এই যে এখানে অনেক রকমের ডেমো আছে। এই যে এই সব প্যাকেজ যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এই যে কোয়েরিটা দরকার হবে, কোয়েরি ছাড়া এইসব প্যাকেজ চলবে না। যেমন এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইডার আছে, এইসব স্লাইডার দেখুন বিভিন্ন কোম্পানি ইউজ করে, যেমন একটা আছে, এটা হচ্ছে 3D, কিসের এটা, না ওয়ার্ডপ্রেস না, এটা দেখছেন এই স্লাইডারটা দেখছেন সুন্দর না? এরকম যদি আপনি মানে আপনার ওয়েবসাইটে করতে চান তাহলে ওই যে এই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। এর পরে আগে সিএসএস শেখ, যেমন এইখানে এই যে এই বেটারা কি করছে, ওকে ওকে ওকে, আচ্ছা যেটা দেখাইছিলাম এই টাইপের জিনিস ইউজ করতে হলে ওই যে কোয়েরি আপনার লাগবে। তো এইগুলা এই যে দেখছেন, এগুলো জাভাস্ক্রিপ্ট শিখে তারপর আস্তে আস্তে এই দিকে আসবে। এটা হচ্ছে মডার্ন জিনিসপত্র যখন আপনি ইউজ করবেন তখন এগুলো লাগবে। এটা একটু দেখাই দিলাম যে কোয়েরি আর ঠিক কি কাজ। আচ্ছা এই যে অ্যানিমেশন এগুলো ওই সব প্যাকেজ দিয়ে করা যায়। আচ্ছা এরপর আসি, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা কিভাবে বুস্টআপটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এখন আসেন এই যে ফার্স্টে আসবেন কোথায়, ডক্সে আসলে এই যে দেখেন ইন্ট্রোডাকশন আছে, এখানে আসবেন গেট স্টার্ট উইথ বুস্টআপ। এখন এখানে আছে কি কুইক স্টার্ট আছে, প্রথমটা হইছে নর্মাল আমাদের এইচটিএমএল টেমপ্লেট যেরকম থাকে না এরকম, যেমন এই যে আমরা এখানে কি নর্মাল টেমপ্লেট যেভাবে তৈরি করি না এইটাই। এরপর আসেন দেখেন নিচে কি কইছে কি ইনক্লুড বুস্টআপ সিএসএস এন্ড জেএস, এই যে দেখেন এবার কি লিংক আপ করা আছে না, এই যে বুস্টআপের সিএসএস ফাইল লিংক আপ করা আছে, আর কি আছে বুস্টআপের জেএস ফাইল লিংক আপ করা আছে। তো আমরা এটা নেব, এই যে এখানে কপিতে ক্লিক করলে এই যে সব কোড কপি হয়ে যাবে। এরপর আমাদের কাজ হইছে এটা ফালাই দেওয়া, ফালাই দিয়ে এটা আমরা বসাই নেব, প্রজেক্ট শুরু করার প্রথমেই আমরা আইসা এটা করে নেব, বুঝতে পারছেন?
এইটা কপি করবেন, এই যে 2 নম্বর 9, এইটা কেন করবেন? এইটা করবেন, এইটাতে কপি করলে এই যে এই যে ব্লকটার ভিতরে যা কোড লেখা আছে সব কপি হয়ে যাবে একসাথে। এই যে কপি হয়েছে, এখন হয়েছে এই যে কন্ট্রোল ভি দেবেন। এখন দেখেন আইসা আপনি যদি রান করেন ওপেন উইথ লাইভ সার্ভার, দেখছেন আইসা করছে বুস্টপ হ্যালো ওয়ার্ল্ড। এখন শুরু করবেন কোথায় লেখা, এইটা আপনার এই কোডে এখানে থাকবে, এই স্ক্রিপ্টও থাকবে। আপনি লিখবেন কোথায়, এই যে এই সনটা ফেলাই দিয়া এই যে স্ক্রিপ্টার এইটার উপরে লিখবেন, এই যে এর ভিতরে লিখবেন আপনি। বুঝতে পারছেন? তো আগে এখন লিঙ্ক আপ করেন, দেখেন পারেন কিনা, রান করতে পারেন কিনা দেখেন। ওকে, আমরা লিঙ্ক আপ করতে পারছি না। এখন একটা গেল, এটা হচ্ছে লিঙ্ক আপ করা। ডাউনলোড করাটা দেখাই দিই, তাই না? ওকে, যদি আপনি বুস্টআপ ডাউনলোড করতে চান তাহলে এই দেখেন পাশে ডাউনলোড করার অপশন আছে, দেখাইতেছি। এইটা তো হইছে কি সিডিএন ইউজ করলে, মানে যে কোনো একটা পদ্ধতি ফলো করবেন, যেটা করেন হয় ডাউনলোড করে, না হলে কি সিডিএন ইউজ করে। আচ্ছা, ডাউনলোড করে আমরা ইউজ করলাম, এই যে এখানে দেখছেন ডাউনলোড করা যায়। ডাউনলোড করি, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। না না, এই যে এটাতে ডাউনলোড করলি এই যে ডাউনলোড অপশন আছে, দেখছেন? আচ্ছা, এরপর আসেন ডাউনলোড ফাইল, এই দেখছেন একটা ফাইল পেয়েছি। এখন দেখেন আমি আগে সিএসএস নিই, এই যে সিএসএস এর ভিতর দেখেন কতগুলো ফাইল, বুঝবেন কি আপনি কোনটা নেবেন। এখানে আসে ইন্ট্রোডাকশন, আসে আসলে দেখেন এই যে সিএসএস এর ক্ষেত্রে দেখেন লাস্টে কি আছে, বুস্টঅপ মেইন ডট সিএসএস না? তো আমাদের দরকার কি এইটা, তাহলে আসি খুঁজি, এইখানে খুঁজবেন কোথায়, দ্বিতীয় কোথায়, কোথায় এটা, এই যে বুস্টঅপ মেইন ডট সিএসএস না? আমাদের দরকার আছে এটা, তো এটা আমরা নিয়ে যাবো কপি করে। এর আগে কি করি, এই যে বুস্টঅপ নামে এটা তো আর আমাদের ফোল্ডার না, আমাদের ফোল্ডার কোথায়, এই পেছে না, এই যে ইন্ডেক্স। তো এইখানে আমি একটা নিউ ফোল্ডার নিই, যেটা হচ্ছে আমার বুস্টঅপ নাম থাকে। এরপর কি বুস্টঅপের ভিতর কি আছে, দুইটা ফাইল আছে না? এটা কিন্তু আপনি ফাঁকাও রাখতে পারেন, কিন্তু অর্গানিক করার জন্য এই যে সিএসএস, আর একটা কি আছে জেএস। তো সিএসএস ফাইলের ভিতর আমি সিএসএসটা রাখবো, আর জেএস ফাইলের ভিতর আমি জেএসটা। এখন দেখেন আমার কোনটা পাবো জানো, এই যে সিএসএস আসবো, সিএসএস এ আসলে কোনটা, এই যে বুস্টঅপ ডট মেইন ডট সিএসএস, ওরে আমরা ধরে নিয়ে গেলাম এইখানে, ঠিক আছে? এরপর জেএস এ আসবো, আমি এখান থেকে আবার জেএস এ আসবো, জেএস এ কি নিতে বলছে এখানে আসেন, জেএস এ হচ্ছে কি বুস্টঅপ বান্ডেল ডট মেইন ডট জেএস। তো বুস্টঅপ বান্ডেল মেইন ডট জেএস কই, বুস্টঅপ বান্ডেল এই যে এটা, বুস্টঅপ বান্ডেল ডট মেইন ডট জেএস। তো এটাকে আমরা নিয়ে গেলাম, আমাদের দুইটা কাজ আমরা পাই গেছি। কোনটা, এই যে এখান থেকে ডাউনলোড করছি না, ডাউনলোড করা এই ফাইলের ভিতর থাকবে এগুলো। এই যে ইন্ট্রোডাকশন আইসা এইটা দেখবেন, এই যে এইখানে দেখছেন লাস্টে কি ফাইল লিংক আপ করা আছে, ওই ফাইলটা নেবেন, ওই ফাইলটা আপনার দরকার। তাহলে এখন আসি, এখন কি আমরা এটা ফালাই দেবো না, এই যে আমাদের আগে লিংক আপ করে রাখছি, এটা ফালাই দিতে হবে। আমি আগে সিএসএস টা ফালাইলাম, তাহলে কি প্রথম আমার লিংক লাগবে, লিংক কি করব,
এই যে লিঙ্ক করলাম, প্রথম কি বুস্টপ নামে ফোল্ডার আছে না, তার ভিতর কি সিএসএস আছে, মেইন ডট সিএসএস। সেম ভাবে স্ক্রিপ্টটা আমি ফালাই দিলাম। এরপর কি এসআরসি, এই যে এসআরসি স্ক্রিপ্ট এসআরসি আছে না একটা, এটা নিলাম বুস্টপ জেএস মেইন ডট জেএস। এখন দেখি আমাদের বুস্টপ কাজ করে কিনা। একটা হ্যালো ওয়ার্ল্ড নিয়েছি, আছে এই যে বুস্টপ আছে। এখন কিন্তু আমাদের এই ফাইলগুলো কি লোকালে আছে, মানে আমার কম্পিউটারে আছে, এগুলো কিন্তু অন্যের জিনিস না। এই দেখেন এই বুস্টপ নামে ফোল্ডার আছে, সিএসএস আছে, জেএসএস। বুঝতে পারছেন? এটা পারা যাবে কি? মন কই থাকে, মন কই থাকে বলেন তো? এই যে আগেরটা কি হ্যালো লেখা ছিল না, হ্যালো ওয়ার্ল্ড, এই যে এইখানে লেখা ছিল না, এই যে এটা কপি করে নিয়ে আসছি। এখন আমরা নিচে আসছি, নিচে আসলে এই যে লেআউট আমরা পরে দেখতেছি। এখন আসি কন্টেন্ট। কন্টেন্টে দেখেন কন্টেন্টে আছে টাইপোগ্রাফি আছে একটা, টাইপোগ্রাফি মিন হয়েছে ওই যে টেক্সট। এখন দেখেন আমাদের নর্মাল হেডিং ট্যাগ গুলো কি H1 এর ভিতর থাকে না, এই যে H1, H2, H3, H4, H5, H6 এভাবেই তো থাকে আমাদের হেডিং ট্যাগ গুলো, এইভাবে থাকে না। আচ্ছা, এটা তো আমরা নর্মাল H1 লেখলেই চলে আসবে। এখানে যদি আমরা H2 লিখি চলে আসবে না, ধরেন H3 লিখলাম, চলে আসছে। এই যে H3 এরকম নর্মাল ভাবে আমরা চলে আসতে পারি। এখন দেখেন বুস্টপ বলছে যে যদি আমাদের বুস্টপ মূলত ক্লাস বেস, যা লাগবেন আপনি এই যে ক্লাস লেখা তার ভিতরে ওদের ক্লাস দিলেই ওই সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি ওই নামে সিএসএস থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই হবে। এখন দেখেন আমাদের নর্মাল ভাবে বুস্টপের এইভাবে লেখা আছে, মানে নর্মাল সিএসএস যেভাবে থাকে যে হেডিং নিলে এত বড় হবে, যদি অন্য ট্যাগ নিয়ে এইভাবে হবে। এখন বুস্টপ বলতেছে যে তাদেরও হেডিং এর জন্য কিছু ডিজাইন করা আছে। এখন দেখেন যদি আপনি ক্লাস নেম H1 দেন, ধরেন আপনি একটা পি ট্যাগ নিলেন, একটা পি ট্যাগ নিলেন আপনি, এই যে পি ট্যাগের লেখা কি সরু না। এখন আপনার মনে হয়েছে না ভাই আমি এটাকে হেডিং বানাই দেবো, এই যে পি ট্যাগরে আমি হেডিং বানাই দেবো। এখন যদি আপনি নর্মাল ভাবে হেডিং লিখতে চান সেক্ষেত্রে কি করবেন, এটাকে হেডিং বানাইতে হলে এখানে একটা ক্লাস নেম অ্যাড করবেন। ধরেন এটাকে ক্লাস নেম আমরা অ্যাড করলাম হেডিং। এখন কি সিএসএস লাগবে না, তাহলে একটা ফাইল ক্রিয়েট করি স্টাইল ডট সিএসএস। তো এইটাকে লিঙ্ক আপ করবো কোথায়, আমাদের সিএসএস রে, এই যে বুস্টপের পর সিএসএস ফাইল লিঙ্ক আপ করবো সব সময় একেবারে এই যে হেডের সাথে থাকবে এই যে সিএসএস ফাইলটা। এখন অন্য যদি আপনি লিঙ্ক আপ করেন তাহলে কি এই সিএসএস ফাইলের উপরে লিঙ্ক আপ করবেন। বুঝতে পারছেন? সিএসএস থাকবে সবার শেষে, একেবারে সবার শেষে থাকবে সিএসএস। আর লিঙ্ক আপ করবেন এই যে টাইটেলের নিচে, টাইটেলের নিচে এই ভিতরে আপনি যা আছে দুনিয়ার যা আছে যত কিছু আছে লিঙ্ক আপ করবেন। এই দেখেন বড় প্রজেক্ট একটা দেখাই যে বড় প্রজেক্টে কিরকম লিঙ্ক আপ করে। এই যে দেখেন এখানে দেখেন গুগল ফন্ট ইউজ করছে, কমেন্ট দিয়ে সুন্দর করে ফন্ট দিয়ে দিছে। এক্সটার্নাল যে সিএসএস ফাইলগুলো আছিল ওইগুলো কি এই যে দেখেন, দেখছেন সবার নিচে এই ফাইলগুলো সিএসএস ফাইল, দেখছেন এই যে সিএসএস ফাইল। সর্বশেষ কোথায়, এই যে আমাদের মেইন ডট সিএসএস আছে না, এরপর আছে কি রেসপন্সিভ সিএসএস, যদি রেসপন্সিভের জন্য যেগুলো লাগছে ওইগুলো। তো সবার আগে থাকবে এইটা। বুঝতে পারছেন? এইটার পাওয়ার সব থেকে বেশি। আচ্ছা এরপর আসি, যদি আমি এটাকে হেডিং এর মতো করি সেক্ষেত্রে কি হবে, ডট আমি এরকম ভাবে তো করতেই পারি ফন্ট সাইজ দিয়ে,
ফন্ট সাইজ বড় করে করতে পারি না? পারি কি না? এই যে ফন্ট সাইজ বড় দিলে বড় হয়েছে। এখন দেখেন বুস্টআপ বলছে যে ভাই তোমার এত কিছু করার দরকার নাই, তুমি শুধু এই একটা ক্লাস নেম বসাই দেবা, তাইলে এই কাজটা হয়ে যাবে। দেখেন বুস্টআপ কি বলছে যে তুমি ক্লাস লেখা এইসন বলে দেবা, তাহলে কি এই যে আমাদের পিট্যাগটা ছিল না, এই যে পিট্যাগ, নর্মাল যে পিট্যাগ, এটা কি এরকম ছিল না? এখন আমরা বুস্টআপের একটা ক্লাস ইউজ করি, ক্লাস নেম। দেখেন এইখানে আপনি বইলেও দিচ্ছে, আপনার মনে না থাকলে এখানে এসে দেখে নেবেন। এই যে এখানে বইলেও দিচ্ছে, যদি তুমি এই সন দাও তাহলে কি স্টাইল হবে কি এরকম, এই যে এটা একটা হেডিং হয়ে যাবে। তাহলে আমরা একটা এই সন দিয়ে এটাকে এই সন ক্লাস অ্যাড করছি। এখন দেখেন হেডিং হয়ে গেছে, আমার পি ট্যাগ কিন্তু হেডিং হয়ে গেছে না, শুধুমাত্র একটা ক্লাস অ্যাড করার কারণে। এই যে হ্যাঁ, ক্লোজিং না, এটা ক্লাস নেম বলছি না, যে বুস্টআপ কাজ করে শুধু ক্লাস, যা অ্যাড করবেন ক্লাস দিয়ে ক্লাসের ভিতর ক্লাসের নামগুলো লিখে দেবেন। এই যে নাম আপনার মনে না থাকলে বুস্টআপের ওয়েবসাইট থেকে এসে দেখে নেবেন। বুঝতে পারছেন? এখন ওনারা বলছে যে তুমি যে কোনো ট্যাগের এরকম হেডিং বানাইতে পারো। বুঝতে পারছো? এখন যদি একটা পি ট্যাগ থাকে, এই যে তোমার পি ট্যাগ আছে, এখানে 10টা ওয়ার্ড আছে। এখন পি ট্যাগের লেখা কি সাধারণত নর্মাল ভাবে আসে, নর্মাল ভাবে আসে না? এখন তোমার মন চাইছে যে না এটাকে আমি লেখা আরো বড় করব, সেক্ষেত্রে তুমি তো ক্লাস এই যে সিএসএস ক্লাস নেম দেখে ফন্ট সাইজ দিয়ে তো বড় করতেই পারো, করতে পারেন না? তো সেক্ষেত্রে আমরা যদি আসি যে বুস্টআপের একটা ক্লাস নেম এই যে h2, যদি আমরা একে h2 দিয়ে দিই তাহলে কি আমাদের এক্সট্রা ভাবে আর সিএসএস লেখার দরকার আছে? এই যে ক্লাস নেম h2 বড় হয়ে গেছে। তার মানে কি আমরা এক ক্লাস দিয়ে অনেক কিছু করে ফেলছি। হ্যাঁ, লিংক অ্যাড করা ছাড়া কি কাজ করবে? এটুকু কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? না বুঝলে বলেন, জিজ্ঞেস করেন। যদি না বোঝেন পরে কিন্তু আর এখানে আসবো না। এটা কি সহজ? হ্যাঁ, একেবারে সহজ না, দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ করেন। একটা পি ট্যাগ নেবেন, ওই পি ট্যাগের আপনি হেডিং বানাবেন। আচ্ছা, এরপর আসি ডিসপ্লে হেডিং। দেখেন ডিসপ্লে অনুযায়ী এই যে হেডিং এদের কিছু করা আছে, দেখছেন লেখা কত বিশাল বিশাল। এই যে এটার ক্ষেত্রে কি করতে হবে, আসেন ডিসপ্লে ওয়ান নামে একটা ক্লাস অ্যাড করছে, দেখছেন? এটা যদি অ্যাড করেন তাহলে কি এই বিশাল সাইজের একটা হবে। আসি আমরা দেখি যে ট্যাগের উপরে অ্যাড করেন, সুর ক্লাস নেম দিয়ে অ্যাড করলেই হবে। ধরেন 4, এরপর কি আছে ক্লাস নেম, আমি এখানে লিখি, ওখান থেকে নিয়ে আসে না, ডিসপ্লে আছে। এরকম যদি আপনার দরকার হয় একটা ক্লাস নেম বসাই চলে আসবে। এই যে ডিসপ্লে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। এখন এইখানে আসেন, কথা আছে যে h1 h2 h3 h4 h5 h6, এখন ভুলে যাই যদি আবার h7 দেন তাহলে কিন্তু কিছুই আসবে না, কারণ h7 নামে কিছুই নাই। সেম ভাবে ডিসপ্লে কত 6 পর্যন্ত আছে, যদি আপনি 7 দেন তাহলে কিছুই আসবে না। এখানে আমি একটা দেখে দিই, এখানে কত দিছি 1, আমি 7 দিলাম, ওরে না কেন কি করে 7 দিলাম, 7 নামে কিছু আছে, যার কারণে আমার সিএসএস অ্যাপ্লাইও হয় নাই, যেরকম টেক্সট আছে ওই রকমই আসছে। তাহলে আমাদের কি 1 থেকে 6 পর্যন্ত, দেখেন এই যে 1 থেকে 6, 6 নম্বর কতটুকু, এই যে এরকম। এটা গেল ডিসপ্লে।
এরপর আছে লিড নামে একটা টেক্সট আছে, যেমন এইটার স্টাইল হয়েছে এইরকম, এই যে উপরে কিন্তু এই এরা আউটপুট দেখাইতেছে, যা ইউজ করবেন এইখানে সবগুলোর আউটপুট উপরে আছে, আর নিচে হয়েছে কি কোড। এখন যদি আপনার মানে লিখতেও কষ্ট হয় তাহলে এই যে কোড কপি করে নিয়ে আসবে, পাশে কপি অপশন দেওয়া আছে, এই যে এরকম কপি করলে এই যে সব কপি হয়ে যাবে। আসি এই যে এটার স্টাইল কি এইরকম, এটা সাধারণত এই যে প্যারাগ্রাফের থেকে একটু বড়, এই যে লিড লিড নাম, ওই যে প্যারাগ্রাফ তো এরকমই লেখে। আচ্ছা, এরপর আছে কি ইনলাইন টেক্সট এলিমেন্ট আছে, ওই যে আমরা সিএসএস এ করতাম না অনেক কিছু। ইনলাইন টেক্সট এলিমেন্ট বলতে কি বুঝাইছে, এই যে মার্ক মার্ক দিয়ে কি আমরা হাইলাইট করতাম না, তারপর কি ডেল দিয়ে কি ডিলিট করতাম না, এই যে এগুলো এখানে বলা আছে যে ইএম ইএম ইএম। আচ্ছা, ওরা বলছে যে হাইয়েস্ট রেফারেন্স ক্লায়েন্ট টেক্সট টেক্সট ফরম্যাট দিস মার্ক টপ মার্ক। এগুলো লাগবে না, নেমিং স্পেস লাগবে না, অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আপাতত লাগবে না। আচ্ছা, লিস্ট আছে। আচ্ছা এখন আসেন, এখানে আছে লিস্ট, আমরা এইচটিএমএল এ কি লিস্ট ইউজ করছিলাম না, মনে আছে? যেমন লিস্ট কিভাবে লেখে, ইউএল তার ভিতর কি এলআই আছে না, এইভাবে লিস্ট লেখে না, ইউএল এলআই, এই দেখেন লিস্ট লেখছি। এখন এদের এখানে একটা ক্লাস আছে, দেখেন প্রথমে যে শুরুর লিস্টের কোনো কি এরকম ডট ডট আছে, এই যে এইগুলো নাই, স্টাইল নাই আছে। যদি এটা আপনি ইউজ করতে চান তাহলে কি এই যে ক্লাস নেম লিখবেন, দেখেন লিস্ট আনস্টাইল, এই নামে যদি আপনি ক্লাসটা দিয়ে দেন তাহলে কিন্তু আর এই যে স্টাইলগুলো আসবে না। যেমন এইখানে যদি আমি দিয়ে ক্লাস হিসাবে এটা দিয়ে দিলাম, আসছে কোনো কিছু দেখছেন, একেবারে প্যাডিং মার্জিন 0 0 একেবারে কর্নার সেল লেগেছে না। এর আগে কিরকম ছিল, এই যে এর আগে ছিল কি এরকম না, এইটা অ্যাড করার ফলে কি হয়েছে, এই যে এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? এইটা এখানে বললেই দিয়েছে যে লিস্টে কোনো স্টাইল থাকবে না। আচ্ছা গেল, তারপর লিস্ট ইনলাইন আছে। আচ্ছা এরপর দেখেন অনেক সময় আপনার কি লিস্ট গুলা কি পাশাপাশি নেওয়া দরকার হইতে পারে। পাশাপাশি আমরা কিভাবে নিতাম, যেমন এইটাকে যদি আমরা পাশাপাশি নিতে চাই সেক্ষেত্রে কি আমরা একটা ক্লাস বসাই, দেখেন ধরেন আমরা লিস্ট আইটেম নামে একটা ক্লাস বসাইলাম কাস্টম, যেটা হচ্ছে আমাদের ক্লাস আইটেম। এখন দেখেন আমার লিস্ট গুলো কি এই যে নিচে নিচে আসছে না একটার পর একটা। আচ্ছা এরপর আমরা এই যে ক্লাসটারে ধরলাম, যদি আমরা পাশাপাশি নিতে চাই সেক্ষেত্রে কি ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি চলে যাবে না, এই যে দেখছেন পাশাপাশি আসছে। এইভাবে আমরা করতে পারি, মানে নিজেরা ক্লাস লেখা। এক্ষেত্রে এই দেখেন বুস্ট্রপের এদের আবার একটা ক্লাস আছে, যে আপনি এই যে লিস্ট আইটেম গুলো এরকম সুন্দরভাবে সাজাই দেবেন পাশাপাশি। সেক্ষেত্রে কি করবেন, প্রথমে যে লিস্টে আসলে ইউএলএ ইউএলএ আসলে এইটা বসাইতে হবে ক্লাস নেম কি লিস্ট ইনলাইন। আসেন লিস্ট ইনলাইন, কিছুই হয়েছে না, হয়েছে না, হয় না, হয়েছে শুধু খালি ইটা চলে গেছে। এরপর এই যে প্রত্যেকটা আইটেমের এলআই 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 মানে কি এই যে প্রত্যেকটা আইটেম না, এই যে আইটেম গুলোকে আপনাকে এই ক্লাসটা অ্যাড করতে হবে লিস্ট ইনলাইন আইটেম, তাহলে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে এই ক্লাসটা অ্যাপ্লাই করতে হবে।
তাহলে দেখেন কি হয়। এই যে দেখ সুন্দর করে পাশাপাশি চলে গেছে না, কাজ কত সহজ না। হ্যাঁ কোনটা এটা, হ্যাঁ হ্যাঁ এইভাবেই লিখতে হবে। এই ক্লাসটা বসাইতে হবে ইউএল এ, আর এলআই তে বসাইতে হবে এইটা লিস্ট ইনলাইন আইটেম, আর ইউএল এ বসাইতে হবে লিস্ট ইনলাইন। তাহলে কি এরকম পাশাপাশি চলে যাবে। এখন এই কাজটা আপনি কি দিয়ে করতে পারেন, ফ্লেক্স দিয়েও করতে পারেন। এই যে ফ্লেক্স দিয়ে আমরা করছিলাম না, তো সেম ভাবে আমরা এক্সট্রা এখানে অনেক কিছু কি বললাম না, যাতে রেডিমেড করা আছে, আপনি শুধু ইউজ করবেন। ইউজ কিভাবে করবেন, এরকম ক্লাস নেম লিখে লিখে ইউজ করবেন। ক্লাস নেম মুখস্থ করার দরকার নাই, মনে রাখবেন কোন জায়গায় কি আছে এইটা। যেমন এই যে টাইপোগ্রাফিতে আপনার টেক্সট রিলেটেড যা কিছু আছে সব কিছু পাবেন। টাইম কম লাগবে, তারপর ফাস্ট হবে। সিএসএস লিখলে অনেক ঝামেলা না, সময় কম লাগবে। তারপর আরো সুবিধা আছে, আস্তে আস্তে আসবে, আর সুবিধার কোনো শেষ নাই। আচ্ছা এটা পরে আসি, কলাম মলাম। এরপর আসেন কি ইমেজের ক্ষেত্রে, এটুকু পারা যাবে না, এটা করেন আগে। এই যে লিস্টের পাশাপাশি নেন, এই যে এটা ইনলাইন লিস্ট।